ভারতের ক্রীড়াঙ্গনে বাজছে বিউগলের করুণ সুর। এক সপ্তাহের ব্যবধানে ক্রিকেট আর ফুটবল মিলিয়ে চারটি বড় হার দেখেছে দেশটির ক্রীড়াপ্রেমীরা, এর মধ্যে দুটি বাংলাদেশের বিপক্ষে। শুরুটা 16 নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্ট দিয়ে। হোম অ্যাডভান্টেজ নিতে স্পিনিং উইকেট বানানো, কিন্তু সেই ফাঁদেই উল্টো পা হরকায় ম্যান ইন ব্লুরা। ফল ভারতের শেষ 6টি হোম টেস্টের 4টিতেই হার। যেখানে রবি শাস্ত্রী কিংবা রাহুল দ্রাবিড়ের ভারত ঘরের মাঠে ছিল প্রায় অপরাজেয়, সেখানে গৌতম গম্ভীরের ভারত ঘরের মাঠে বারবার মুখ থুবড়ে পড়ছে। একই দিন রাইজিং স্টার্স এশিয়া কাপ ক্রিকেটে ভারত এ দল হেরে বসে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। একঝাঁক আইপিএল তারকায় সাজানো দলকে 8 উইকেটের বড় ব্যবধানে হারায় পাকিস্তান এ। এরপর আসে ফুটবলের ধাক্কা। র্যাঙ্কিংয়ে 45 ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের কাছে 1-0 গোলে হেরে যায় ভারতের জাতীয় ফুটবল দল। হামজা মোরসালিনদের দুর্দান্ত পারফরমেন্সে দীর্ঘ 22 বছর পর ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায় লাল সবুজের প্রতিনিধিরা। তবে সবচেয়ে হৃদয় বিদারক হারটি আসে রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এর বিপক্ষে। প্রথমে ব্যাট করে 20 ওভারে ভারতকে 194 রানের কঠিন লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। জবাবে শেষ বলে প্রয়োজন ছিল 4 রান। ম্যান ইন ব্লুরা তুলতে পারে মাত্র 3। ম্যাচ গড়ায় সুপার ওভারে, আর সেখানে রিপন মন্ডলের অসাধারণ বোলিংয়ে জয় পায় বাংলাদেশ এ। আর তাতেই এক সপ্তাহের ব্যবধানে ক্রিকেট আর ফুটবল মিলিয়ে 4টি গুরুত্বপূর্ণ ম্যাচে হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতকে। মুমসাদ দিনুরি, RTV।